জুনাইদ বাগদাদির বাবা ডেকে ডেকে জুনাইদের বড় ভাই ডেকে ডেকে বলে, জুনাইদ রে, তুই যদি তোর মতো একজনের কাছে পরাজয় বরণ করতি মেনে নিতাম। স্বাস্থ্য ভাই বলে, তুই আর একজনের সাথে যদি শিয়ানে শিয়ানে হইতো মেনে নিতাম। জুনাইদ বাগদাদি কেউ বলেন তখন বিয়ে করে ফেলেছেন, একটা মেয়েও আছে। মেয়েটা কোলের পরে বইয়া বলে, আব্বু তুমি ওই লোকটার সাথে কেমনে পরাজয় বরণ করলা? মেয়েটার গালে চুমা দিয়ে বলে, মা রে, একমাত্র একজনের কারণে সব ভুলে গেছি বাবা। ওই লোকটাকে তুমি 1000 দিনার পাইতে, সে কি তোমার 1500 দিবে? সঙ্গে সঙ্গে জুনাইদ বলে, মারে কি পাবো সকালবেলা সব তোদের কাছে বলবো। মা কি পাবো? 1000 পাইলে 1 কোটি পাই, সকালে বলবো। আমার মন কেন জানি বলে আমার নবী আমার বাড়ি আসার জন্য পাগল হয়ে গেছে। কেরানীগঞ্জের সুখ আমার মৌলারে দেখা দিল। সর্বনার মাটি যখন আল্লাহর পাগলদের খেলা আরম্ভ হয়ে যায়, এই পাগলগুলো লাফালাফি সারা দুনিয়া দেখে গো বাবা। এদের পাগল বলো না, ছাগল বলিও না, এরা মৌলার প্রেমের মাটি খেলা আরম্ভ হয়ে যায়। খেলা যখন আরম্ভ হয়ে যায় গো, তুমিও খেলা আরম্ভ করিয়া দেখাইয়া দাও। মৌলা ইশকের মাটি খেলা খেলতে গেলে তোমারই লাগে গো মৌলা। জুনাইদ বাগদাদি মেয়েটার গালে চুমা দিয়া কয়, মারে অপেক্ষা কর, তোর বাবা কি পাইছে সকালে বলবে গো মা। জুনাইদের সাথে কেউ কথা কয় না, কেন ঠকলা বাবা? সবাই জুনাইদের থেকে মুখ ফিরাই নিয়ে গেছে। আমার মাওলা বলে, নবীজি সবাই জুনাইদকে প্রবঞ্চনা দেয়, একমাত্র আপনার ভালোবাসায় সব ভুলে গেছে। আপনি জানবো নবী যান, জুনাইদের বাড়িতে যান। আল্লাহ দেখো আলে বুড়া গাও দেব। জুনাইদ যদি নবীর দেখে জড়াই ধরতে পারে, জুনাইদের মধ্যে যারা নবীর দেখতে যায়, এদের চোখের বাড়ির খাতিরে নবীর একবার দেখা। আমি দেখতেছি আমার যুবক ভাইরা হাত উঁচা করে লাফ দেয়, বেলালের মতো, যায়েদ বিন হারেসের মতো লাফ দেয় গো। যায়েদ যখন তায়েফের মাঠে মারি খায় গো বাবা, লাফ দিয়ে নবীর বুকের উপরে পড়িয়া যায়। বারবার বলে, বাবা গো, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আমার বাবার গায়ে একটা পাথর লাগতে দিও না। বাজার তায়েফের একটা ছেলে যখন বড় একটা লোহার পাথর, লোহার একটা রড দিয়ে মারি দেয়, যায়েদের মাথাটা বাঁধিয়ে কাইতে বেহুশে পড়িয়া যায়। তখন যায়েদ বেহুশ অবস্থায় বলে, বাবা ও, আমি আর তোমারে প্রোটেক্ট দিতে পারলাম না। দেখো কারা কাঁদে, মার কথা মনে করে কান্দে, বাবার কথা মনে করে কান্দে। এই যে মাওলানা সাদিম দোহারি, সেই দোহার থেকে তোমাদের এখানে চলে আসছে আমার কণ্ঠে ওয়াজ করে বাবা। হুবাহু আমার কণ্ঠে মাত্র বাংলাদেশে কয়েকজন বক্তা আছে, তার মধ্যে সানিম দোহারি একজন। ওর বাড়ি কিন্তু দোহারে বাবা। ওর বয়স যখন 6-7 বছর, তখন ওদের দোহার জনকে আমি হলের বাজার মাহফিলে যাইতাম। তখন ওর বাবা আমার হাত ধরিয়া, সভাপতি হাতটা দেন, এইভাবে সানির হাতটা ধরাই দিয়ে বলতো যে, আদি সাহেব, আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে। আমি ওরে দিয়ে বুঝাই দিয়ে, আলেম ভাই, এটা ওর বাবার এমন ভাবে কবুল হয়েছে। আর বাবা যখন বলছে আপনার মতো যেন ওয়াজ করতে পারে, আল্লাহ ওর কণ্ঠটা হুবাহু আমার মতো করে দিয়েছে গো। কারণ আমার কণ্ঠ নকল করা অনেক কঠিন। হাফিজুর রহমান সিদ্দিকের অনেক নাকেল আছে, খালেদ সাইফুল আইবি ভাইয়ের অনেক নাকেল আছে, ইয়াহিয়া মাহমুদের অনেক নাকেল আছে হুবাহু। আমার কণ্ঠ আল্লাহ এমন দিছে, আমার কণ্ঠ সহজে নকল করতে পারে না বাবা। কিন্তু আল্লাহ ওর বাবার দোয়ার খাতির, ওই যার বাবা 7 বছর বয়সে বলছিল যে, হাজি হুজুর
2006 সালের কথা বলি। আর বাবা আমার হাত ধরে বলছিল আবার সানিন যেন আপনার মতো ওয়াজ করতে পারে গো। ও বাবা আমার মতো কণ্ঠ আমার মালিক বানায় দিছে। এই সানিনের বাবা এমন দোয়া করতো বাবা, প্রত্যেকটা মাহফিলে আমার যাইতো। এই যে আব্দুর রহিম সহ কত আলেম ওলামা এই মাইজার বসে আছে, শুধু আমার মাওলাকে একটা তো হাত উঁচা করে ডাক দাও গো। সরমনার মাঠের পাগলগুলো যখন মাওলার প্রেমে ইশকের খেলা আরম্ভ হয়ে যায়, যখন আল্লাহর কুতুব পরে জাহান্নামে যখন থাবা মারবে, থাবা মারার সঙ্গে সঙ্গে কলিজাটা বের করে ফেলবে, 99টা সাপ তোমার কলিজাটা টান দিয়ে বের করে ফেলবে, মাথার মগজগুলো গলে গলে পড়িয়া যাবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনে জাহান্নাম তাদের চোখের সামনে অনুভব হয়। তুমি যদি নবীর ইশক নিয়ে মাওলার একটা ডাক দিতে পারো রে যুবক, এই কারণে গঞ্জের মাটি, এই বাইতুর রাসূল মাটির মসজিদের মাটিটা তোমাদের কাছে সাক্ষী রেখে গেলাম, এই জমিনের মাটিটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। দাও আল্লাহ কিছু একটা ডাক দাও, ডাক দাও, এই ডাক ওই যে একটা পাগল হয়ে গেছে, ডাক দাও, ডাক দাও, সুবহানাল্লাহ কিছু ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। যখন আমি আল্লাহ আমাদের মাফ করে দেও না, আল্লাহ দেও দেও। এখানে কত ব্যস্ত মানুষ, কত বড় লোক মানুষ মেম্বার সাহেব সহ হয়ে রয়েছে। আল্লাহ আমি জানি না কার অন্তরে কি দুঃখ, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আমরাও তো একদিন কবরে চলিয়া যাব, কে আমার বন্ধু হবে কবরে জানি না। বাজান এখন দেখেন তো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। উমার উলামা ইকরাম জুনাইদ বাগদাদির মতো ওলি হতে পারবেন গো বাজান। ও আমার আলেম ভাইরা, আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে ভুলিয়া যাই, আমার আলেম ভাইরা নবীরে দেখে অনেক সহজ গো বাবা। নবীর ইশকের আগুন দিয়ে যখন চোখ দিয়ে গড়ায় গড়ায় পানি পড়বে, মরার আগে একদিন হলো আমার নবীর স্বপ্নে দেখতে পারবা গো। আর যারা এতিম তাদের সাথে নবী আগেই দেখা দেয়, কারণ আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে রয়ে গো। কত আলেম বাইরে এতিম আছেন, কত বাইরে এতিম অবস্থায় বসে আছেন, এতিমদের সাথে নবী তাড়াতাড়ি দেখা দেয়। এই যে দেখো কমিটির একটা লোক চোখের পানি ফেলাইয়া চেয়ারে বয়া বয়া কান দেয় গো, জানি না তার বাবা মা আছে কিনা মালিক। এতিমের চোখের পানি কোনদিন ফিরাইয়া দেও না। দেখো কমিটির একজন মানুষ কান্দে, কত যুবক এই শীতের মৌসুমে মার হাতের পিঠা খায় না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি খাইতে পারি না মা। কত আলেম বাইরে আছে ছাত্র জীবনে হেফজখানায় কিরাতখানায় যখন পড়তাম, মা বাড়িতে গেলে কত রং বেরঙের পিঠা বানাই দিত মা। কত দুঃখ লয়া মা ফিরে যাইব। এই যে সভাপতির মাও কত রং বেরঙের পিঠা বানাই দিত, আজকে মাও নাই, শীতের পিঠা কেউ বানায় খায় না। আমি জানি না কার বাড়ি রংপুর, দিনাজপুর, শরীয়তপুর, মাদারীপুর, কার বাড়ি কেরানীগঞ্জ, গোপালগঞ্জ, জবাব কর। শুধু তোমার চোখের বাড়ি বাংলায় দেখতে যায়। জুনাইদ বাগদাদি যখন বলে মারে সকালবেলা দেখবো কত টাকা পাইছি, বাজান রে জুনাইদ যখন ঘুমায় গেছে কোন একটা আওয়াজ দিও। ঘুমের ঘরে আমার নবী জুনাইদের বালিশের পাশে বসা। জোরে 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 জোরে
জুনাইদ গত রাত্রেও ছিল জানোয়ার, আজকে নবীর নূর পাইয়া হয়ে যাবে আনোয়ার। এ যুবক রে, জীবনে কত বোতলা গাঞ্জা হিরোইন খাইছো? এই রাত 12টার সময় তুমি আমার মহল্লার 11টার সময় দেখাই দিবা। জুনাইদ বাগদাদি যদি ওলি হতে পারে, তুমি কেন পারবা না? জুনাইদ বাগদাদি ঘুমের ভিতরে আমার নবীরে জড়াই ধরছে, নবীরে বুকের মধ্যে নিয়ে কয়, নবী আমি তো ঠকে গেছি, আমারে কি দিবেন গো? মুফতি আব্দুর রহমান ফকিহ মিল্লাত তার কিতাবে লেখে, আল্লাহর কুতুব চলে গেছে। বসুন্ধরা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন বাবা, আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, যখন জুনাইদ বলছি আমারে কি দিবেন, নবী আমার বলে সারা দুনিয়ার মানুষ মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজ হয়, আমি নবী কারো কাছে পড়িয়া হাফেজ হই নাই, ইলমে লাদুনির দ্বারা জানলে হইছি রে জুনাইদ, আমি আমার সিনার মধ্যে থেকে কোরআন তোর মধ্যে পার্সেল করে দিয়ে গেলাম। দুনিয়ায় ফটোকপি যদি আর একটা ফটোকপি হয়, ফটোকপির দ্বারা হাফেজ হয়েছে দুনিয়া ওলিদের মধ্যে একজন জুনাইদ বাগদাদি। জোরে 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 জোরে। জুনাইদ বাগদাদের বুকে নিয়ে নবী বলে, জুনাইদ রে, তুই আমার আলেমকে সম্মান করছো, আমি নবী মদিনায় থাকতে পারি নাই, তুই একজন এতিমরে সম্মান করছো রে জুনাইদ, আমি থাকতে পারি নাই মদিনায়। জুনাইদ রে, আমি নবী তোরে জগৎ বিশ্ববিখ্যাত ওলি হিসেবে ঘোষণা দিয়ে গেল। এই জুনাইদ বাগদাদি মৃত্যুর পরে মনে আছে, জুনাইদ কোন মাদ্রাসায় পড়ে বাবা হাফেজ মাওলানা মুফতি হয় নাই, তার শায়েখের কাছ থেকে পড়িয়া পড়িয়া নবীর কাছ থেকে পাইয়া পাইয়া জুনাইদ বাগদাদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি। কষ্ট হয়? এবার কানবেন। জুনাইদ বাগদাদি মৃত্যুর পরে কাফনের কাপড়ের কাছে এসে একটা নিকৃষ্ট কুকুর জানোয়ার জুনাইদের লাশের কাছে বলে, জুনাইদ রে, বইলে তো গেল না, তুমি দামি না আমি দামি। জুনাইদ বাগদাদি কাফনের কাপড়ের ভিতরটা আওয়াজ দিছে, কুকুর রে, আমি আমার মওলার সাথে কথা বলে ঈমান লইয়া আসছে, আমি তোর চাইতে দামি, যদি আমি ঈমান নিয়ে না আসতাম, কুত্তা তোর চাইতে আমি অনেক খারাপ। আমার ভাইরা, শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, জুনাইদ বাগদাদি যখন রাত্রে নবীর স্বপ্নে দেখে মার কাছে গেছে, মা গো, ও বা, ও বা, মা আমার নবীর আজকে স্বপ্নে দেখছি। জুনাইদের মা বলে, বাজান দে, আমিও তো দেখছি। নবী আবার তোরে হাতে তুলে দিয়া কয়, জুনাইদের মা রে, আমি জীবনে কাউরে পেটটা ভরে মা কয়ে ডাইকে শান্তি পাই নাই গো, তুমি তোমার জুনাইদের জন্য যাই নামাজে বসে দোয়া করো, আমি নবী মদিনায় বসে তারে ইলমে লাদুনি পার্সেল করতে থাকি। যুবককে জুনাইদ বাগদাদির কিতাবের মধ্যে দেখবা, জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়েছে দুইজনের কারণে, এক নম্বরে মায়ের দোয়া, দুই নম্বরে বিশ্ব নবীর ভালোবাসা। তো তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যায়, মা বাবার ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসা দিবা? দিবি? দিবি যুবক, দিবি? 30টা সেকেন্ড একটা ওয়াদা দে। অনেক যুবক আছে মায়েরে মাইরা বাড়িতে বাইর করে দেয়, অনেক যুবক আছে বাপরে গেডি ধরে ওয়ালের সাথে জাতা দেয়। তুই শুনবি, গত 1.5 মাস আগে আমার মিরপুরে হুজুর, মিরপুর কালসি ডিউসিসে, কারণ আমি তো এমপি সাহেবের মসজিদের খতিব, ইলিয়াসউদ্দিন মোল্লার মসজিদের খতিব। আমার মসজিদে বড় বড় আর্মির অফিসাররা নামাজ পড়ে বাবা। একজন কলেজের ছেলে নামাজের আগে আমার সাথে মুসাফা করে, বলে হুজুর আমিও নামাজ পড়ি, আমার ভাইও নামাজ পড়ে, আমার ভাই চাকরি করে, সরকারি চাকরি হুজুর, আমার ভাবির কথায় আমার মায়ের থাবড়াইতে থাবড়াইতে নিচে নামাইছে। যুবক, এই বুকটা ভাইরা দেখ, মার জন্য কত কষ্ট রে। আমার মা গোপালগঞ্জের জমিনে 12 বছর বয়স আমারে বলছিল, ইলিয়াস রে, কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা করিস, আমাকে খারাপ বলো আর ভালো বলো,
কোটি টাকা খরচ করে বাবা তোমাদের এই মসজিদটা বানায় গেলাম, যেটা 2 তলা দেখতেছো সরাল ক্লাবের সাথে। এ যুবক রে, একে গিরি সিটের মধ্যে দেখবা আমি গুনাহগারের প্রায় 4 কোটি টাকার মতো জায়গা কিনা সহ চলে গেছে। কোটি কোটি টাকা খরচ করছি, মসজিদে একটু জ্বালা পড়া নাই। কেন জানো? একমাত্র কারণে আমি জানি, আমি যদি মসজিদ করে দিই আমার মালিক হয়তো আমার মারে জান্নাতে একটা ঘর করে দিবে। আল্লাহর জাতের কসম করে বলছি, এই নিয়ত ছাড়া অন্তরের ভিতরে যারা পরিমাণ কিবর অহংকার নাই। আমার মা যখন বলছিল ইলিয়াস রে পারলে কোনোদিন একটা মসজিদ মাদ্রাসা বানাই, আমি বলছিলাম আমি কবে টাকার মালিক হব আর কবে মসজিদ বানাবো। কিন্তু আমি জানতাম না, আমার মা জানতো আমার ইলিয়াস একদিন টাকার মালিক হইব। যুবকরে, যেই মা আগাম বলে দিতে পারে টাকার মালিক হলে মসজিদ বানাই, তোমার মাও যদি তোমার দোয়া দিয়ে দেয় তুমি একদিন দুনিয়ার কোটিপতি হবা, জান্নাতেরও মালিক হয়ে যাবা। মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? নিবা? বাবার দোয়া নিবা? 30টা সেকেন্ড আমি ডাইরেক্ট জান্নাতি তোরে বানাই দিয়ে যাবো আজকে, ইনশাল্লাহ বলেন। বিশ্বনবী বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া হলো বাবার দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া মায়ের দোয়া। ইনশাল্লাহ বলো। মা বাবার দোয়া নিবি যুবক? এই মহল্লার যুবক আছে না? আছে? তোমার বাবা কে মাঠে আছে? কার কার বাপ আছে? খারাপ তো দেই নগদ জান্নাত কে কিনবি? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? না, কার কার বাবাই মাঠে আছে? দাঁড়া। এই মহল্লার যুবক অথবা বিদেশের যুবক, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, ভলান্টিয়ার নাই? তোর বাপ নাই? এ গলায় টেলিস মিটার বানসর তাবিজ বানসর বেটা ভলান্টিয়ারের কার্ড। দাঁড়া, তোর বাপ এখানে আছে কি এই মাঠে? দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও। এই যে ছেলেগুলো দাঁড়াইছে দেখেন, ছোট্ট ছোট বেগুনা বাচ্চাগুলো দাঁড়াইছে, এদের বাবাগুলো দাঁড়ান তো, দাঁড়ান। এই যে ছেলেগুলো দাঁড়াইছে বাপগুলো দাঁড়ান, দাঁড়ান। এই কমিটির যুবক, তোর বাপ নাই? দেখ তোরে যাই বাইজেদ বুঝতাম আজকে কেমনে বানাই দিয়ে যাই। যাদের বাপ এই মাঠে নাই, বড় ভাই আছে না, যে 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, ভাই ভাই দাঁড়াও তো। ভাই ভাই কেডা কেডা আছে? দাঁড়াও। ভাই ভাই, 2 ভাই একসাথে ওয়াজ শুনতে আসছো, দাঁড়াও। অথবা 2 বন্ধু একসাথে খেলার মাঠে বন্ধু খেলা দেখে আইছো, বন্ধু বন্ধু, দাঁড়া। এই দিক তাকা, আওয়াজ নয়, এটা হইহুল্লাহ মুমতাজের মাঠ না, এটা জান্নাতের মাঠ। আলহামদুলিল্লাহ বলেন। তাকাই দিকে যুবক। এখন বাইজিদ বুস্তামির মতো, জুনাইদ বাগদাদির মতো তুই এখন অলি হওয়ার একটা কারখানার একটা জ্যাক লাগাই দিয়েছে। যাদের বাবাই মাঠে আছে, যাদের বন্ধুই মাঠে আছে, কথা দিয়ে কষ্ট দিছ, একসাথে ফ্যাক্টরিতে চাকরি করিস, কথা দিয়ে খেলতে যেতে কষ্ট দিছ, সন্তান বাবারে বুকিনে একটা শিক্ষা দিয়ে বলবে আব্বা আমারে মাফ করে দাও। তোর বাপ যদি এখন মাফ করে দেয় তুই বাইজিদ বুস্তামি হয়ে যাবি। তোর বন্ধু তোরে মাফ করে দিলে হতে পারিস তুই আল্লাহর ওলি হয়ে যেতে পারিস। বড় ভাই ছোট ভাইরে বুকিনে মাফ চাইবে, হতে পারে ভাই ভাইরে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেবে। দে তোর দে, এই যুবক তোর দে, এই যুবক তোর দে। বাপরে বুকিনে কান্দো, ভাই ভাইরে বুকিনে কান্দো, দোস্তরে দোস্ত বুকিনে মাফ চাও যুবক, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা সন্তানের বুকিনে বাপকে কাছে মাফ চাও। আল্লাহ দেখো তুমি না বলছো এক মুমিন আর এক মুমিনের বুকে নিয়ে মাফ চাইলে মাফ করে দিবা। আল্লাহ তুমি এদের সবাইকে মাফ করে দাও মালিক। আল্লাহ যারা বাবার কাছে মাফ চাইছে এদের কলি বানাই দাও। এই আমি শুধু একটা কথা বলে দিয়ে যাবো, যারা বাবার কাছে মাফ চাইছো তারাই দামি জোর করেন মারহাবা। যাদের বাবা নাই কবরের কাছে যে মাফ চেয়ে নিবা, ইনশাল্লাহ বলেন। যাদের আছে বাইতে যে মাফ চেয়ে নেবা, ইনশা ইনশা। একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহ রসুল যদি বলে থাকে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আমার ঘর মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। এই যে একটা মসজিদ বাইতুর রসুল, অর্থাৎ রসুলের ঘর, এটা ডাইরেক্ট আলহামদুলিল্লাহ বলেন। মসজিদে নববী হলো আমার রসুলের হাতের বানানো মসজিদ, ওইটার নাম বাইতুর রসুল। আর এই যে হুলনাম একটা বাইতুর রসুল, এখানে সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, আমারে কেউ কিচ্ছু বলে নাই। 30টা সেকেন্ডে মায়ের কবরটা জান্নাতের বাগান বানাবার জন্য বাবার